ইসলামাবাদ হাজারিবাগ উত্তরপন্থা প্রশাসনিক হল 14 নম্বর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 10 আসনের এমপি প্রার্থী জসিমউদ্দিন সরকারের তত্ত্বাবধানে আজকে যে টুর্নামেন্টের আজকের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উত্তর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে এখন যে খেলোয়াড় বিন্দু ম্যাচটি প্রতিযোগিতা করার জন্য আপনারা তৈরি হয়েছেন, দর্শক বিন্দু সবাইকে আমাদের থানা শাখার পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে এবং জসিম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। সম্মানিত খেলোয়াড়বিন্দু, গত 24-এ গণঅভ্যুত্থানে তরুণদের যে অবদান, এটা অস্বীকার করার মতো বিষয় নয়। তরুণ এবং যুবকদের প্রচেষ্টার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট একটি গভর্নমেন্ট পালিয়ে গেছে এবং দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমরা মনে করি আগামী ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে এক দৃষ্টান্তমূলক এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, যে তরুণ এবং যুবকদের আন্দোলনের ফলে একটা ফ্যাসিস্ট উৎপাদিত হয়েছে। আগামী ত্রয়োদশ ইলেকশনটা এই যুবক এবং তরুণেরা নির্ধারণ করবে এই দেশ পরিচালনা কাদের হাতে থাকবে এবং কারা এই দেশকে পরিচালনা করবে। প্রিয় খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা খুব সংক্ষেপে যে মেসেজটা দিতে চাই, আগামী ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আবির্ভাব করবে ইনশাআল্লাহ। এবং এক্ষেত্রে তরুণ এবং যুবকেরা যেভাবে চাইবে, যেভাবে নিঃস্বার্থভাবে একটি আন্দোলন, সংগ্রাম এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ গঠনের জন্য, জামাত ইসলাম মনে করে যে তরুণ এবং যুবকদের সাথে তাল মিলিয়ে তাদের ইচ্ছার সাথে জামাত ইসলামের আন্তরিক পরিকল্পনাকে একাকার করে স্বাস্থ্য সেবা, শিক্ষা, ক্রীড়া সর্বক্ষেত্রে এই তরুণদেরকে সাথে নিয়ে আগামী একটি দেশ গঠন করবে, যে দেশটা হবে একটা সুন্দর তরুণ এবং যুবক নির্ভর একটি বাংলাদেশ, যে দেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জাস্টিস কায়েম হবে এবং এই তরুণদেরকে একসাথে নিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হবে, যার সূচনা করবে জামাত ইসলাম। তারই অংশ হিসাবে সর্বক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মতো, ক্রীড়াঙ্গনও জামাত ইসলাম এই তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে চায়, ভূমিকা রাখতে চায়, যেটা প্রতিনিয়ত জামাত ইসলাম এগুলো নিয়মিত কাজ করে আসছে। তার একটা অংশ বিশেষ আজকের এই টুর্নামেন্ট। আমরা আশা করব, ইতিপূর্বে কয়েকটি গ্রুপের খেলা হয়েছে, আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে আপনারা যারা বিজয়ী হবেন তারা কোয়ার্টার ফাইনালে যাবেন এবং কোয়ার্টার ফাইনালের মাধ্যমে দুইটা দল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, অংশগ্রহণ করবেন। আমাদের পুরো ম্যাচটা, পুরো টুর্নামেন্টটাই হলো প্রীতি ম্যাচের। আমরা আমাদের সৌহার্দ্য, ভালোবাসা, এই খেলা, শরীরচর্চা এবং সুস্থ মন, সুস্থ দেহ রাখার ব্যাপারে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে সমাজ থেকে এই যুবকদেরকে মাদক এবং সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে আনার জন্য এই একটা উদ্যোগ। আমরা আশা করব আপনারা অত্যন্ত আন্তরিকতার সাথে সম্প্রীতি বজায় রেখে
খেলাটা অংশগ্রহণ করবেন এবং খেলাটা তারা পরিচালনা করবেন। আমাদের রেফারি যেই ধরনের সিদ্ধান্ত যেটা দিবে সেটা সাদরে গ্রহণ করবেন এবং মেনে নেবেন এবং সর্বশেষ পর্যন্ত আপনারা অত্যন্ত আন্তরিকতা এবং ধৈর্যের পরিচয় দিয়ে যে নিপুণ একটা খেলা উপহার দেবেন, যাতে দর্শকেরা আনন্দময় একটা খেলা আপনাদের কাছ থেকে পাই, এই প্রত্যাশায় আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করছি। আমার তৌফিকুল্লাহ। আসসালামু আলাইকুম।